নমস্কার বন্ধুরা, আমি রাখি সকল বন্ধুদের জানাই আজকে আমার এই রান্নার ভিডিওতে স্বাগতম। আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন। আমি আজ একটা নতুন ধরনের লাউয়ের ঘন্ট নিয়ে আপনাদের মাঝে রাখি চলে আসলাম। লাউ সাধারণত অনেকেই খেতে ভালোবাসে এবং অনেকেই অনেক রকম রান্না করে থাকে। আমিও অনেক রকম করে থাকি, আমার চ্যানেলে দেওয়া আছে। আজ যে লাউয়ের ঘন্টটা আমি করব একেবারে অসাধারণ লাগে খেতে। আর লাউ তো সারা বছরেই পাওয়া যায়। লাউয়ের মধ্যে অনেক পুষ্টি থাকে। গরমে লাউ খাওয়া খুবই শরীরের জন্য উপকারী, তা আপনারা অনেকেই জানেন। চানার ডাল আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর মিক্সিতে পিষে এর মধ্যে সামান্য হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে এটাকে মেখে নিলাম। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ওর মধ্যে সামান্য তেল দিয়েছি আর এরকমভাবে আমি দিয়ে দিলাম এই বাটাটা। খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আমার এক পাশে ভাজা হয়ে গেছে, এখন আরেক পাশে আমি ভালো করে লাল করে ভেজে নিব। এটা যদি কাঁচা থাকে খেতে ভালো লাগবে না। আমার ভাজা প্রায় হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে রেখে দিব। এখন অন্য আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, সামান্য তেল দিলাম আর তার মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা আর রাঁধুনি দিলাম। এগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না রাঁধুনির ভালো গন্ধ বাড়াচ্ছে ততক্ষণ আমি এটা ভালো করে ভাজতে থাকবো। আমার প্রায় ভাজাটা হয়ে গেছে। এখন আমি দিব আগের থেকে কাটা লাউ, ভালো করে ধুয়ে কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে নিলাম। খুব ভালো করে এটা কুচি করে কাটতে হবে। এখন দিলাম স্বাদ মতো লবণ, আধা চামচ হলুদ আর কয়েকটা কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে খুব ভালো করে অনবরত নাড়াতে হবে। বন্ধুরা, আপনারা যদি এখনও লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে নিন। লাইক দিলে ভিডিও দেবার উৎসাহটা, মনের জোর খুব বেড়ে যায়। এখন ভালো করে আমি এটাকে ভেজে নিচ্ছি। তারপর আমি এটা 10 থেকে 15 মিনিট ঢেকে দিব যাতে সিদ্ধটা হয়ে যায়। আর লাউয়ের মধ্যে তো এমনি জল থাকে, কোনো জল দেওয়া যাবে না। আমার 10 মিনিট হয়ে গেছে। এখন আমি দেখে নিব যে এটা ভালো মতন সিদ্ধ হয়েছে কিনা। দেখলাম যে লাউটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এখন শুধু জল শুকিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি, যেহেতু লাউ ঘন্ট চিনি তো দিতেই হবে আর নিরামিষ রান্না। এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম সেই চাপটিগুলো, যে ডাল বাটা দিয়ে আমি চাপটি বানিয়ে রেখেছি। এখন আমি সেগুলো দিয়ে ভালো করে এগুলো ভেঙে দিব যেন সব লাউয়ের মধ্যে এগুলো পড়ে। গোটা গোটা বড় বড় থাকলে খেতে ভালো লাগবে না। এগুলো দিয়ে আবার খুব ভালো করে অনবরত নাড়াতে থাকবো। লাউ ঘন্ট সাধারণত আমরা মুগ ডাল, ডালের বড়ি দিয়ে করে থাকি এবং গোটা জিরা ফোড়ন দিয়ে থাকি, কিন্তু এই চাপটি এবং রাঁধুনি ফোড়ন দিয়ে লাউ ঘন্ট একবার করে খেয়ে দেখুন, তাহলে এই যে স্বাদ লাগে তাহলে আপনারা বানিয়ে বুঝতে পারবেন। আশা করি আপনারা এই ভিডিওটা দেখে বাড়িতে বানাবেন এবং আমার এই আজকের লাউ ঘন্টটা আপনাদের পছন্দ হয়েছে। পছন্দ হলে কমেন্ট করতে ভুলবেন না। ঘন্টর মধ্যে জল থাকলে খেতে ভালো হয় না, এটা সাধারণত সবাই জানে। তাই খুব ভালো করে এটাকে নাড়ি চাড়িয়ে নিতে হবে। আবার আমি কয়েকটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে আবার খুব ভালো করে নাড়াতে হবে। আমার প্রায় এই লাউ ঘন্টটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব একটা পাত্রে। বন্ধুরা, আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ভিডিওগুলো দেখুন, আজকের এই লাউ ঘন্টটাও দেখুন। দেখে ভালো লাগলে আমার পাশে থাকুন, সাবস্ক্রাইব করে এবং উৎসাহ দিন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ভিডিওগুলো দেখে আমাকে ফলো করুন এবং খুব ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আশা করি আপনারা ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আমি কোনো নতুন রান্না নিয়ে আপনাদের মাঝে রাখি ঠিক সময় উপস্থিত হবে। আপনারা ততক্ষণে অপেক্ষা করতে থাকুন। আজ তাহলে আমি বিদায় নিচ্ছি। এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলো তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ।